আসসালামু আলাইকুম। আমাদের মুরগির বাচ্চাগুলো থেকে শুরু করে এখন বড় মুরগি সহ আমাদের খামারের ভিতরে অসুস্থ হয়ে যাচ্ছে। এখন এটার কারণটা কি? এটা কি আসলে মহামারী কোনো রোগ ধরছে কিনা এটাই আমি বুঝতে পারতাছি না। কারণ প্রথম অবস্থায় তো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগা যে অবস্থাটা হয় আপনারা যারা মুরগি পালন করেন তারা কিন্তু জানেন যে সহজে ওষুধ যে নরমাল ওষুধগুলো দিলে ভালো হয়ে যায়। তারপর যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে ভালো হয়ে যায়। মানে ঠান্ডা জিনিসটা ভালো হয়ে যায়। এখন এটা কি কোনো ভাইরাস ধরলো নাকি আমি এটাই বুঝতাছি না। এই যে দেখতেছেন আপনাদেরকে একটা কালো মুরগি দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এই কালো মুরগিটাকে কালকে ঘরের ভিতরে আটকে রেখেছি কারণ কালকে বিকাল থেকে দেখি ও ঝুমে। তারপর একটু নাপা খাওয়াই দিছি যাতে ওর জ্বর টর থাকলে একটু কমে যায় আর কি। আজকে সকালে দেখতেছি একটু সুস্থ, এরকম বেশি সুস্থ না, তারপরেও মানে একটু ঝুমটুম ভাব রয়েছে আর কি তার। এখন এই কালো মুরগিটার দোষে আবার আমাদের ঘরের ভিতরে গলাশিলা মুরগি ছিল, ওইটারও কিন্তু এরকম ভাবে একটু ঠান্ডা ঝুম মেরে থাকে, এরকম বিষয়টা ধরছে আর কি। এখন আমাদের যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই এটা কি আসলে মহামারী কোনো ওষুধ বা অসুখ হয়েছে কিনা এটাই আমি বুঝতেছি না। কারণ আমাদের বাচ্চাগুলো দেখতেছি সুস্থ হওয়ার পরে দেখতেছি হঠাৎ করে মানে হা করে শ্বাস নিচ্ছে, তারপর দাঁড়ায় কিন্তু মারা যাচ্ছে। এখন আমাদের এখানে কিন্তু ভাইরাস হয়েছিল অনেক বছর আগে, ভাইরাসে অ্যাটাক করছিল। এখন আমাদের ভাইরাসগুলো আমরা বুঝতে পারি যে ভাইরাসের যে সিমটমগুলো, এই সিমটমগুলো কিন্তু আমি বুঝতে পারি যে ভাইরাসে এইগুলো এই সিমটম। এখন ভাইরাসের যেগুলো সিমটম ছিল আগে, এই সকল সিমটম কিন্তু এখানে কিন্তু ফুটে উঠতেছে, মানে সাউডির ভিতরে ফুটে উঠতেছে। কালকেও দেখতেছি ওইগুলো একটু কম আর কি, আজকের ভিতরে দেখতেছি এইগুলোর ভিতরে একটু বেশি ঠান্ডা লেগে আছে, মানে জুম মেরে আছে। এখন যেগুলো সুস্থ বাচ্চা ওইগুলোকে আলাদা করে আর অসুস্থগুলোকে আলাদা করে রেখে দিয়েছে, আর সুস্থগুলোর ভিতরে দেখতেছি আস্তে আস্তে ওইগুলোরও কিন্তু কিছু কিছু ধরে ফেলতেছে। এখন আস্তে আস্তে কিন্তু সুস্থ বাচ্চাগুলোরও কিন্তু ধরতেছে। এটা কি ভাইরাস নাকি কি হয়েছে না হয়েছে? আমাদের কিন্তু দুইটা ভ্যাকসিন কমপ্লিট আছে রানী ক্ষেত্রে। এখন ওদের কি হয়েছে এটা আমি বুঝতেছি না। যে ঠান্ডা লাগলেও একটা মানে একটা লিমিট থাকে, লিমিটের বাইরে চলে যেতেছে, অটোমেটিক কিন্তু মারা যাচ্ছে বাচ্চাগুলো। কিছু কিছু বাচ্চা যেগুলো আমি দেখতেছি আগের দিন সুস্থ, পরের দিন দেখতেছি অসুস্থ, খুবই ঝামেলার ভিতরে আছি। এখন এটার সলিউশন আমি খুঁজেই পাচ্ছি না। দেখা যাক, আমাদের আল্লাহর উপর ভরসা ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না বা নেই। কারণ আমাদের যে কয়টা ওষুধ আমাদের গ্রামাঞ্চলে পাওয়া যায় এবং অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে ঠান্ডা মানে ঠান্ডার যত ওষুধ আছে সকল কিছু কিন্তু প্রয়োগ করছি, ভালো ভালো মানের ওষুধগুলো আর কি প্রয়োগ করছি। আর আমাদের সাধারণ যে ওষুধগুলো আছে এইগুলো কিন্তু প্রয়োগ করছি, তারপর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি, তারপরও কমতেছে না। মোট কথা কমতেই আছে না। ভালো বাচ্চাগুলোও কিন্তু হঠাৎ করে দেখি চলে যাচ্ছে, আমার চোখের সামনে দাঁড়ায় চলে যাচ্ছে। মানে কি একটা ভেজালের ভিতরে আছে। এখন বড় মুরগি নিয়ে টেনশন আছে, যদিও ভাইরাস হয় আসলে কি এটা কোনো ভাইরাসের সিমটম কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যে ঠিক আছে ভালো কথা ঠান্ডা লাগে ওইখান থেকে কিন্তু দেখতেছে হঠাৎ করে হা করে শ্বাস নিচ্ছে, তারপর একটু পরে দাঁড়ায় চলে যাচ্ছে। এটা কি ঠান্ডা লাগার কোনো সিমটম কিনা বা এটা গভীরতা ঠান্ডার কারণে হয়েছে নাকি এটা কোনো ভাইরাসের কারণে, এটা অবশ্যই আপনি একটু কমেন্টে জানিয়ে যাবেন। যেহেতু আমি নতুন পালক, মানে মুরগি খামার সেক্টরটা শুরু করছি খুবই নতুন, এখন আমার এগুলা বিষয় বুঝতে গেলে একটু সমস্যা হইব, একটু সময় লাগবে। তারপর আমি প্রথম অবস্থা থেকে চেষ্টা করছিলাম যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে, সবগুলো ঠিকই আছিল, কিন্তু হঠাৎ করে এই অবস্থা। তো দেখা যাক আল্লাহ কয়টা রাখে। এখন আল্লাহর উপরে ভরসা ছাড়া আমার আর কোনো উপায় হচ্ছে না, উপায় পাচ্ছিও না। আমাদের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক যেগুলো আছে ওইগুলো প্রয়োগ করছি। আমাদের বাচ্চাগুলো কিন্তু অল্প, এখন এই অল্প বাচ্চার জন্য আমরা হাই কোয়ালিটির ওষুধ আনতে গিয়ে একদম হাই কোয়ালিটির ওষুধ আনা তো মানে সম্ভব না। মানে হাই কোয়ালিটির ভিতর থেকেই কিন্তু আমরা ওষুধ আনছি যাতে ওদের একটু মানে ঠান্ডাটা কমাতে পারি, তারা যাতে মৃত্যু সজ্জায় না চলে যায়। এই চেষ্টাটাই করছি, কিন্তু এই চেষ্টার কোনো ফলই পাচ্ছি না। যাই হোক, আমাদের এই বাচ্চাগুলো যাতে সুস্থ হয়ে যায় সবাই একটু দোয়া করবেন। আর এই যে বাচ্চা দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি, লোয়ার খাঁচা যেটা আছে এটার ভিতরে আমাদের অসুস্থ বাচ্চা যে এটা বেঁচে এটার ভিতরে থুইছি। মানে তাদের শরীরটা খুবই দুর্বল। কিছু কিছু বাচ্চা খাবার দাবার খাচ্ছে আর কিছু কিছু বাচ্চা খাবার দাবার খাচ্ছে না, তাদের শরীরটা একদম নরম হয়ে যায়। সেরকম তাপমাত্রা মানে একটা জ্বর বা এরকম জ্বর না, কিন্তু গলা কফ মানে আটকে আছে বা হা করে শ্বাস নিচ্ছে, শ্বাসকষ্টের একটা সমস্যা হচ্ছে। আর হচ্ছে আমাদের এখান থেকে একটা বাচ্চা দেখেন যে সে শ্বাস নিচ্ছে কিভাবে, একটু খেয়াল করে দেখেন তার শ্বাস নেওয়ার যে একটা সিস্টেম আপনি একটু খেয়াল করেন। এই যে দেখতেছেন এটা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ও চলে যাবে, এটা আমি এখন বুঝতে পারতেছি আর কি। বাকিটা আল্লাহর হাতে। এখন যে কয়টা গেছে এরকম ভাবে গেছে, একটু খেয়াল করে দেখেন। বাচ্চারা দেখতেছেন হা করে শ্বাস নিচ্ছে, 2-1 ঘন্টা বাঁচবো, আবার চলে যাবো। কারণ শ্বাসকষ্টের সমস্যার কারণে হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে এটাই আমি বুঝতেছি না। আসলে কি আদৌ কোনো ভাইরাস নাকি খাবার দাবারের কোনো সমস্যা হয়েছে কি না, আমার ছাড়াতে সমস্যা হয়েছে। বিশেষ করে যে মাটিতে ছাড়ছে এটা তো সমস্যা হয়েছে, এই সমস্যার ফলে মানে এই মাটিতে ছাড়ার পরে বড় ধরনের সমস্যা শুরু হয়ে গেছে। এছাড়া কিন্তু মাশাআল্লাহ বাচ্চাগুলো সুস্থই আছিল, 15 দিনের মতো বাচ্চাগুলো সুস্থই আছিল, কোনো সমস্যা ছিল না। আজকাল বাচ্চার 1 মাস 5-6 দিন 2-3 দিন হইব আর কি, বড় জোর গেলে 5-6 দিন হইব। 1 মাস 5-6 দিনে তাদের যে সুন্দর একটা গ্রোথ আসছিল, এই গ্রোথটা যদি আমি টিকে রাখতে পারতাম এবং সুস্থ রাখতে পারতাম তাহলে কিন্তু আমাদের খামারে খুব উপকার হতো। কিন্তু আমরা এই খামারটারে এই আজকে মানে আমরা আমাদের বড় ক্ষতির একটা সম্মুখীন হতে যাচ্ছি। মানে খামার অনুযায়ী খামারের বেশিরভাগ পার্সেন্টেজ হচ্ছে এই মুরগির বাচ্চা, মানে আমাদের যে কয়টা মুরগি আছে এই বাচ্চা সহকারে এই মুরগি মানে বাচ্চা বেশি মুরগি থেকে। এখন এই পার্সেন্টেজ যদি আমরা ধরি মুরগি অনুযায়ী তাহলে কমে যাচ্ছে, আমাদের খামারের যে লাভের অংশ ওখান থেকে কমে যাচ্ছে, আমাদের আসল থেকে কমে যাচ্ছে। মানে খুবই একটা বিপদের ভিতরে আছি। এখন দেখা যাক কি হয় সামনে, বাকিটা আল্লাহর উপরে। এখন আমাদের পরবর্তী আরেকটা বেচ, এটাও দেখা যায় যে 2-3 দিনের ভিতরে কিন্তু বের হয়ে যাবে। ওই বাচ্চাগুলো বের হলে ওই বাচ্চাগুলোর ভুলেও কিন্তু আমি মাটিতে ছাড়বো না। আর আপনাদেরকেও বলে দিই যে আপনারা ভুলেও কিন্তু মাটিতে ছাড়বেন না, খুব সতর্ক থাকবেন। অল্প বয়সী বাচ্চার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, তাদের বোর্ডিংটা সম্পূর্ণ করতে হবে। বোর্ডিংটা যদি ভালো করে হয় তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালো হয়, আর বোর্ডিং যদি সম্পূর্ণ না হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম থাকে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বোর্ডিং এর কারণে।